হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের আমার বুটেক্স এডমিশন টেস্টের কাহিনীটা শেয়ার করবো। মানে আমার বুটেক্স এডমিশন টেস্টে কি হয়েছিল এবং পরীক্ষাতে আমি কি কি ফেস করছি, আমি কিভাবে প্রিপারেশনটা নিয়েছিলাম, বেসিক্যালি আমার কাহিনীটা শেয়ার করবো। তো তার আগে বলি, আমার বুটেক্স এডমিশন টেস্টে আমার হচ্ছে র্যাঙ্ক ছিল 294, মানে 294তম আমি হয়েছিলাম। এখন বুটেক্স এডমিশন টেস্টটা আমাদের তোমার বুয়েট রিটার্নের আগের দিন হয়েছিল। বুয়েট রিটার্ন মোস্ট প্রবলি আমাদের হচ্ছে 10 মার্চ হয়েছিল, আর বুটেক্স এডমিশন টেস্টটা হচ্ছে 9 তারিখ হয়েছিল মার্চের। এখন বুটেক্স এডমিশন টেস্টে আসলে আমি আলাদা করে কোনো প্রিপারেশন মানে ওরকম ভাবে নেইনি। বুটেক্স এডমিশন টেস্টের আগে আমি একটা কাহিনী করছিলাম, সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন বুটেক্সের আমাদের উদ্ভাস থেকে একটা বুটেক্স ডেডিকেটেড হচ্ছে বুটেক্সের একটা কোয়েশ্চন ব্যাংক দেয়। বুটেক্স একটা কোয়েশ্চন ব্যাংক দেয়। তো পরীক্ষার আগে, এটা আমি যে কোনো পরীক্ষায় দিতাম না কেন, পরীক্ষার আগে আমি প্রশ্ন ব্যাংকটা সলভ করে যেতাম। তো আমি হচ্ছে প্রশ্ন ব্যাংকটা সলভ করছি। এখন আসি বুটেক্সের এক্সাম কাহিনী নিয়ে। তো বুটেক্সে হচ্ছে যথারীতি সকালবেলা পরীক্ষা দিতে গেছি। ওই দিন হচ্ছে আমাদের আবার তোমার আহ, ছিল হচ্ছে ডেন্টালের পরীক্ষা। বুটেক্সের পরীক্ষা যেদিন ছিল ওই দিন ডেন্টালের পরীক্ষা ছিল। তো এটা নিয়ে হচ্ছে বুটেক্সের প্রিন্সিপালের কাছে গেছিল, মানে ভিসির কাছে। তো যে আপনি একই দিনে মেডিকেল এবং বুটেক্সের পরীক্ষা কেন দিলেন? তো ভিসির অ্যান্সার ছিল হচ্ছে তোমার যারা মেডিকেলে পড়বে ওরা আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট না, বা ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ড। সো দুইটা একসাথে যদি আমাদের তোমার ওভারল্যাপ করে তাহলে আসলে তেমন কিছু আসা যায় না, আর উনি চেঞ্জ করবে না মেডিকেলের জন্য। অন্য কোনো ইউনিভার্সিটি হলে হয়তো বা ভাবতো বুটেক্স। তো এখন যাই হোক, বুটেক্সে আসলে পরীক্ষা দিয়েছিলাম দুইটা কারণে। একটা কারণ হচ্ছে ঢাকার ভিতরে, মানে আমার আসলে ঢাকার ভিতরে পড়ার ইচ্ছা ছিল। আরেকটা রিজন হচ্ছে তোমার বুটেক্স আমার বাসার কাছে। আচ্ছা, এখন এই দুইটা কারণ বাদ দিলে তোমার বুটেক্সে যদি আমি আমার পরীক্ষার হলের এনভায়রনমেন্টের কথা বলি, সেটা হচ্ছে আহ, বুটেক্সে আমাদের পরীক্ষা হয়েছিল 200 মার্কসের মোস্ট প্রবাবলি। 200 মার্কসের মধ্যে যদি আমি ভুল না করি আমাদের 20 নাম্বার ছিল ইংলিশে। তো 20 নাম্বার ছিল হচ্ছে ইংলিশে, 20 নাম্বার ছিল ইংলিশে। এখন বুটেক্সের আমাদের এই ইংলিশে আমি কোনো মানে মানে 3 মার্ক অ্যান্সার করছি ইংলিশে। ইংলিশে হচ্ছে আমি 3 মার্ক অ্যান্সার করছি, হ্যাঁ। ইংলিশে হচ্ছে 3 মার্কস অ্যান্সার করছি। তো 3 মার্কস অ্যান্সার করার পরেও কেমনে আমার র্যাঙ্ক হচ্ছে 294 আসছে। তো এখন এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বিষয় তুমি যেখানেই দাও না কেন, ইংলিশ থেকে বেশি ম্যাটার করে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। তো আমার এই কেমিস্ট্রি আমার বুটেক্সে সবগুলাই হয়েছিল, যে প্রবলেমগুলো আসছিল। ফিজিক্স আমার অলমোস্ট এক দুইটা মনে হয় পারি নাই, একটা মনে হয় পারি নাই, আর অলমোস্ট সবগুলোই হয়েছিল। আর ম্যাথের হচ্ছে আমি দুইটা প্রবলেম পারিনি, বাদে বাকিগুলো সবগুলোই পারছিলাম। আর ইংলিশের জন্য 20 মার্ক হচ্ছে বেশি ম্যাটার করে না। এখন তোমরা কি জন্য ইংলিশ অ্যান্সার করবে না? অবশ্যই ইংলিশ অ্যান্সার করবা। কারণ তোমরা যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ গুলো পারতেছো, এগুলো মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু পারতেছে, হ্যাঁ। কিন্তু এখানে কথা হচ্ছে বুটেক্সের প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়, তারপরেও মানে ইজি বলা যায় আদার্স ইউনিভার্সিটির তুলনায়। তুমি রুয়েট, কুয়েট, চুয়েট অথবা তুমি হচ্ছে বুয়েটের তুলনায় বুটেক্সের প্রশ্ন যথেষ্ট সোজা হয়। তো সেখান থেকে আমাদের তোমার ইংলিশটা তুমি যদি অ্যান্সার করো তুমি অবশ্যই আগে থাকবা বাকিদের থেকে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে তোমার অ্যাকুরেসি ম্যাটার্স বুটেক্সে। শোনো, কথা হচ্ছে এডমিশন টেস্টে আমাদের প্রশ্ন যত সোজা হবে তত বেশি হচ্ছে তোমার কম্পিটিশন বাড়বে। কারণ কম্পিটিশন বাড়বে কেন? কারণ সোজা প্রশ্ন ম্যাক্সিমাম সবাই পারে। তো সেখানে তোমার হচ্ছে ডিফারেন্সটা গড়ে দিবে অ্যাকুরেসি। একটা প্রশ্ন সোজা আসছে মানে এটা 80% স্টুডেন্ট পারবে, কিন্তু 80 স্টুডেন্ট কারেক্টলি করতে পারবে না। ক্যালকুলেশন মিস্টেক থাকবে। তারপর হচ্ছে তোমার এর মধ্যে আমাদের একটা ডাটার জায়গায় অন্য ডাটা লিখে দিবা, এরকম অনেক প্রবলেম থাকবে। এই প্রবলেমগুলো বাদ দিয়ে একদম অ্যাকুরেটলি যে কয়জন মানুষ প্রশ্নটা অ্যান্সার করতে পারবে তারাই চান্স পাবে কোনো একটা ইউনিভার্সিটিতে। আরেকটা বিষয় হচ্ছে বুটেক্সে আমাদের বেলাতে মার্ক রিকোয়ারমেন্টটা ছিল খুবই বেশি। মানে আমি যতটুকু জানি যে আমাদের বেলাতে 88 বা 86% মার্কস পেলে বুটেক্স এক্সাম দিতে পারছে, যেখানে আমাদের ব্যাচে বুয়েটে হচ্ছে তোমার জাস্ট এ প্লাস থাকলে তুমি টিলিতে বসতে পারবা, এরকম ছিল। আর বুটেক্সে হচ্ছে তোমার মোটামুটি বলা যায় যে 86% মার্কস লাগছে, সেখানে বুয়েটের তুলনায় কত বেশি মার্কস আছে চিন্তা করো। মানে অনেকে হচ্ছে শুধুমাত্র মার্কসের কারণে আমাদের বুটেক্সে এক্সাম দিতে পারে নাই, হ্যাঁ। তো মানে এখন ওরা সিকিউরিটি পড়তেছে কিন্তু বাট বুটেক্স এক্সাম দেওয়ার জন্য এলিজিবল ছিল না। এখন বুটেক্সে আসলে তোমার যে বিষয়টা হবে সেটা হচ্ছে
তোমার ক্যান্ডিডেট কম থাকবে, 6,000 ক্যান্ডিডেট থাকবে। ওই যে এর আগে দিয়ে হচ্ছে ফিল্টারিং করে নেয় মার্কস অনুযায়ী। এবছর এটা আছে কিনা সার্কুলারে জানি না, তবে ওই যে ফিল্টারিং করে নেবে বুটেক্স আগেই। তারপর হচ্ছে তোমার যে বিষয়টা হবে সেটা হচ্ছে ওই যে তোমার একুরেসি ম্যাটার। বুটেক্সের প্রশ্ন যদি সোজা হয়, তোমার একুরেটলি অ্যান্সার করতে হবে। একুরেটলি অ্যান্সার করতে গেলে তুমি হচ্ছে বাকিদের থেকে অবশ্যই র্যাঙ্কে আগায় থাকবা। তারপর আমাদের যে বিষয়টা বোঝা উচিত, বুটেক্সের জন্য আলাদা কোনো প্রিপারেশন লাগে কিনা। তো তুমি যদি একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও এবং তোমার যদি বুটেক্সে পরীক্ষা দেওয়ার মতো মার্কস থাকে, তোমার আলাদা বুটেক্সে প্রিপারেশন নেওয়া লাগবে না। তো বুটেক্সের জন্য তোমার একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে বুটেক্সের প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে অবশ্যই পরীক্ষার আগে। অ্যাটলিস্ট বুটেক্সে আসা প্রশ্নগুলো তোমার হচ্ছে দেখে যেতে হবে। এই কাজগুলো যদি করো তাহলে হচ্ছে তোমার বুটেক্সে যদি তোমার পড়ার ইচ্ছা থাকে, তুমি অবশ্যই বুটেক্সে পড়তে পারবা। বুটেক্সে তোমার একটা ভালো চান্স নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি।